আসসালামু আলাইকুম সবাইকে। অটোক্যাড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পূর্বের ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে অনেকেই আমার কাছ থেকে বেসিক টিউটোরিয়াল চেয়েছেন। তো বেসিক টিউটোরিয়াল আমি কথা দিয়েছি আপনাদেরকে বেসিক টিউটোরিয়াল তৈরি করব। তো এটাই আমার বেসিক টিউটোরিয়ালের প্রথম ভিডিও। তো আজকে আমি অটোক্যাডের ইন্টারফেসের আম, কিছু টুল নিয়ে আলোচনা করব। তো আমি আসলে আপনাদের কাছে একটি কথা প্রথমেই বলতে চাই। আমি যখন অটোক্যাড শিখেছি তখন আমি ইটালিয়ান ভার্সন দিয়ে শিখেছি এবং ইংরেজিতে আমি খুবই দুর্বল। তারপরও চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে বলার জন্য। আমার এই বেসিক টিউটোরিয়াল অনেক লম্বা হতে পারে। সাধারণত আহ, আমি চাচ্ছি না যে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলবো এটা মেনু বার, আম, এটা অ্যাপ্লিকেশন বার, এটা দিয়ে এরকম হয়, ওটা দিয়ে এরকম হয়। তো আমি চাচ্ছি আস্তে ধীরে এবং বিস্তারিত ভাবে এক্সপ্লেন করার জন্য। কারণ আহ, যদিও সময় একটু বেশি লাগবে আপনাদের, তবুও আপনারা আস্তে আস্তে শিখলে আহ, ভালো মনে রাখতে পারবেন এবং এনজয়েবল মনে হবে। কারণ আমি প্রতিটা কমান্ডেরই বিস্তারিত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়াল গুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন। তো আসলে আমাদেরকে প্রথমেই জানতে হবে অটোক্যাড কি। অটোক্যাড হচ্ছে ড্রাফটিং সফটওয়্যার। যত কার্ড সফটওয়্যার আছে তার মধ্যে নাম্বার ওয়ান। অটোক্যাডের মতো এরকম আরো অনেক কার্ড সফটওয়্যার রয়েছে, যেমন রেভিট, এন্ড কার্ড, অনেক ধরনের কার্ড সফটওয়্যার রয়েছে। তো সবগুলোর মধ্যে আপনারা জানেন যেহেতু ফটো এডিটিং এর জন্য ফটোশপই বেস্ট, সেরকমই কার্ড সফটওয়্যারের মধ্যে অটোক্যাডই নাম্বার ওয়ান। এই অটোক্যাড দিয়ে সাধারণত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল, মেকানিক্যাল ডিজাইন হয়ে থাকে। তাছাড়া এই এই সফটওয়্যার দিয়ে প্রোডাক্ট, জুয়েলারি, ফার্নিচার, আরো অন্যান্য ধরনের ডিজাইন হয়ে থাকে। তো অটোক্যাডের ডিজাইন হচ্ছে আপনার সূক্ষ্ম, মিলিমিটার বাই মিলিমিটার, মিক্রোমিটার পর্যন্ত ডিজাইন আপনার সূক্ষ্মভাবে করা যায়। তো এটা হচ্ছে অটোক্যাড 2013 এর ইন্টারফেস। আমরা যদি অটোক্যাড ওপেন করি তাহলে একটি ওয়েলকাম পেজ আসবে। ওয়েলকাম পেজটাকে যদি আমরা ক্লোজ করি তাহলে আমরা এরকম দেখতে পাবো। তো আমাদের প্রথমে আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন মেনু বার নিয়ে আলোচনা করতে। আমরা এখানে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে এ লেখা যে লাল সিম্বলটা, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু বার। এটার মধ্যে আমরা যদি ক্লিক করি, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো কমান্ড রয়েছে, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ আস, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং, ইউটিলিটিস, ক্লোজ। তো নিউ, আমরা যদি এখানে দেখেন নিউ তে যদি আমরা মাউস কার্সর রাখি তাহলে নিউ ড্রয়িং, নিউ শিট সেট অপশন আছে। তো আমি এখানে আমার একটি অলরেডি ওপেন করা আছে ডিজাইন। আমি যদি আরেকটি নিউ ডিজাইন নিতে চাই এটার পরিবর্তে, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশন মেনু বারে নিউতে ক্লিক করার পরে এখানে আমাদের টেমপ্লেটস এর প্লেট চলে আসবে। তো সাধারণত এই কার্ড ইসো এটাই ডিফল্ট হিসাবে থাকে। দেখেন এটার মধ্যে অটোমেটিক মার্ক করা আছে। আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে একটি নতুন টেমপ্লেট, ড্রয়িং স্পেস টেমপ্লেট ওপেন হবে এবং অবশ্যই সেটা
মিলিমিটার হবে। আমি এখানে ওপেন করছি, এখানে ওপেনে ক্লিক করছি, নতুন একটি একটি স্পেস তৈরি ওপেন হয়েছে। এখন আমরা যদি এই অটোক্যাডের সিম্বলের উপরে মাউস রাখি, দেখতে পারবেন যে আমার পূর্বের ড্রয়িং স্পেসটাও আছে এবং এখানে নতুন যেটা নিয়েছি সেটাও আছে। তার মানে আমরা এখান থেকে নতুন একটি একটি পেজ নিতে পারবো, ড্রয়িং পেজ। তারপরে আছে আপনার ওপেন। এখন আমরা যদি পূর্বের কোনো ডিজাইন ওপেন করতে চাই, ড্রয়িং, পূর্বের শীট, রিজিয়ন ফাইল বা স্যাম্পল ফাইল, এখানে আমরা ওপেনে ক্লিক করে আমরা ওপেন করতে পারবো। আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা ওপেনে মাউস কার্সর রাখার পরে এখানে ড্রয়িং এ যদি আমরা ক্লিক করি, তাহলে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে আমি যদি কোনো ডিজাইন ওপেন করতে চাই, তাহলে আমি সেই ডিজাইন সেখানে যে সেই ডিজাইনটিকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব, এখানে আমার ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এই ডিজাইনটি ক্লোজ করে দিচ্ছি এবং আমি যে নতুন ডিজাইনটি নিয়েছিলাম সেটাকেও ক্লোজ করে দিচ্ছি। এখন আমার এই পূর্বের ডিজাইনটি থাকলো। আবার চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সেভ। আমি এই ডিজাইনটি তৈরি করেছি, কিন্তু আমি এটাকে সেভ করি নাই। আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পরে আমি ধরেন আমি ডেস্কটপে সেভ করবো, তো আমি ডেস্কটপে ক্লিক করার পরে ড্রয়িংটার নাম যদি আমি দেই টেস্ট এবং সেভে যদি ক্লিক করি, সেভ, আমার এই ড্রয়িংটা সেভ হয়ে গেছে আমার ডেস্কটপে। তো দেখতে পাচ্ছেন এখানে টেস্ট নামে একটি DWG ফাইল সেভ হয়েছে। তো এটা হচ্ছে সেভ কমান্ডে। এখন আছে সেভ আস। এখন আমি যদি আমার এই ডিজাইনটিকে সাধারণত ডিফল্ট হিসাবে DWG ফরম্যাটে সেভ হয়ে থাকে, এখন যদি আমি এই ডিজাইনটিকে অন্য কোনো নামে সেভ করতে চাই, যেরকম আমি যদি সেভ আসে ক্লিক করি, এখন আমি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার টেস্ট নামে আছে। এখন আমি এটাকে আমি ধরেন আমি আরো অন্যান্য ডিজাইন করলাম, এটার মধ্যে আমি একটি সার্কেল নিলাম, আমি একটি রেক্টাঙ্গেল নিলাম, এখন এটাকে আমি অন্য নামে সেভ করব, আমি চাচ্ছি না একই নামে সেভ করতে। তো সেজন্য আমার এখানে সেভ আসে ক্লিক করে এখানে টেস্ট লেখা আছে ডিফল্ট হিসাবে, তো টেস্ট আমি যদি 2 দেই, তাহলে এটা নতুন একটি DWG ফাইল হিসেবে সেভ হবে। সেভ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন টেস্ট 2 হিসাবে সেভ আস হয়েছে। তো আমি আবার সেভ আসের আরো অনেকগুলো অপশন আছে। আমি এখানে DWG, তারপর আছে আপনার ড্রয়িং ট্যাবলেট DWS ফরম্যাট, আদার্স ফরম্যাটস আছে। আপনারা ইচ্ছা করে PDF ফরম্যাটও সেভ করতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে সেভ আস অপশন। তারপর আছে এক্সপোর্ট। আমরা যদি এক্সপোর্টে মাউস কার্সর রাখি, তাহলে দেখতে পারবো অপশন গুলো DWF, DWF-X, 3D DWF, PDF, GGN, FBX, আদার ফরম্যাটস অনেকগুলো আছে। তো সাধারণত এগুলার ব্যবহার কম, তারপরেও অনেক সময় অনেক খুবই উপকার দেয়। তো আমি এক্সপোর্ট পিডিএফ এ ক্লিক করি, জাস্ট উদাহরণ দেখানোর জন্য দেখাচ্ছি। পিডিএফ এ ক্লিক করার পর আমরা যদি ডেস্কটপকে সিলেক্ট করে এখন আমরা সেভে ক্লিক করি, তাহলে এটা আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে ডেস্কটপে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা পিডিএফ টেস্ট 2 নামে পিডিএফ একটি ফাইল আছে, আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে সেভ হয়ে গেছে। এটা আমাদের স্কেল ছাড়া আমরা সেভ করেছি, সেজন্য নিচের দিকে আছে। আমরা যখন স্কেলের মাধ্যমে সেভ করব, প্রিন্ট করব, তখন আমরা মাঝ বরাবর উপরের দিকে, নিচের দিকে এবং স্কেল মাফিক আমরা প্রিন্ট করতে পারবো, সেভ করতে পারবো। যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে অবশ্যই টিউটোরিয়াল থাকবে। এখন আমরা এখানে যে সেভ আছে এক্সপোর্টে আরো অনেক অপশন আছে। যদি আমরা
আদার ফরম্যাটস এ ক্লিক করি। আদার ফরম্যাটস এ অনেকগুলো দেখতে পাচ্ছেন অপশন আছে, আহ, অনেকগুলো, সব মোটামুটি সবগুলোই আছে। তো আমরা এখানে বিএমপি ইমেজ ফরম্যাটে যদি আমরা সেভ সেভ করি, তাহলে এটা আমার সেভ ডেস্কটপে সেভ হয়ে যাবে বিএমপি ফরম্যাটে, ফটো ফরম্যাটে। তো এটা হচ্ছে মোটামুটি এক্সপোর্টের কমান্ড, এক্সপোর্টের ব্যবহার বিধি। তারপর আছে পাবলিশ। পাবলিশে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ইমেইলের মাধ্যমে পাবলিশ করতে পারি, আমরা ওয়েবে পাবলিশ করতে পারি, আর্কিভ করতে পারি বিভিন্ন সাইডে। তো এই তারপর আছে আপনার প্রিন্ট। প্রিন্ট আছে প্রিন্ট, এটা প্রিন্ট প্লট। প্লটে ক্লিক করে আমরা স্কেল মাফিক প্রিন্ট করতে পারি, বিভিন্ন অপশন আছে। তারপর আছে সেভ করতে পারি আমরা বিভিন্ন অপশনে, জেপিইজি, পিডিএফ, বিভিন্ন অপশনে। তারপর আছে বেস্ট প্লট, প্লট প্রিভিউ। মোটামুটি এগুলার ব্যবহার খুবই কম। তো প্লট, সাধারণ প্লট হচ্ছে আমাদের প্রিন্টের মেইন অপশন প্রিন্ট করার জন্য। তো প্লটে যদি আমরা ক্লিক করি দেখতে পাবো এখানে প্লটের অপশন আছে। এখানে আমরা বিভিন্ন এটা নিয়ে আসলে আমি মনে করি প্রিন্টিং প্লটিং এটা অটোক্যাডে খুবই একটা জটিল বিষয়, এবং বুঝলে খুবই সহজ। আমি আমার অনেক সময় লেগেছে এটা এটা বুঝতে। তো এটা নিয়ে আমি অবশ্যই আলাদা ভিডিও টিউটোরিয়াল করব। কিভাবে আমি একটি ডিজাইনকে, ডিজাইন তো আমি করলাম, কিন্তু ডিজাইনটাকে কিভাবে আমি স্কেল মাফিক, কিভাবে আমি A3 A4 পেপারে কিভাবে আমি প্রিন্ট করতে পারি, তো বিস্তারিত এই প্লটের মাধ্যমে আমরা জানবো। তো আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর আছে ড্রয়িং ইউটিলিটিস। ড্রয়িং ইউটিলিটিস এর অনেকগুলো ব্যবহার আছে। রিকভার, আপনি যদি রিকভার কোনো ফাইলকে রিকভার করতে চান তাও আছে। তারপর ওপেন দ্য ড্রয়িং রিকভারি ম্যানেজার, এগুলো আছে। ব্যবহার অনেক বেসিক না এগুলো সাধারণত। তো এগুলা আস্তে আস্তে আপনারা, তো আমি যেহেতু ড্রয়িং নিয়ে আলোচনা করছি তাই আমি এটা দেখাতে চাই। ড্রয়িং ইউটিলিটিস যে আমরা যদি ইউনিটসে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো ডেসিমেল এখানে ডিফল্ট আছে। আমরা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল বিভিন্ন ফরম্যাটে ডিজাইন করতে পারি, এবং প্রেসিশন আছে, প্রেসিশন চেক করতে পারি। এবং মিলিমিটার আমরা ডিফল্ট হিসাবে আছে, আমরা সেন্টিমিটার, ইয়ার্ডস, মাইলস ডিজাইন করতে পারি। আমি আমার পূর্বের ভিডিও টিউটোরিয়ালে ড্রয়িং ইউনিটস এর নিয়ে আমি আলোচনা করেছি। যাই হোক, এটার মাধ্যমে আমরা এখন আছি এখানে মিলিমিটার এবং ডেসিমাল, ডেসিমাল টাইপে। তো যাই হোক, এটা হচ্ছে ইউনিট সেটিং এর জন্য ব্যবহার করি আমরা সাধারণত ড্রয়িং ইউটিলিটিস। তো ইউনিট সেটিং আমাদের অবশ্যই করতে হবে আমরা যদি কোনো একটি ডিজাইন শুরু করি তার আগে। তারপর আছে ক্লোজ। ক্লোজ, ক্লোজটার ব্যবহার হচ্ছে এরকম, আমরা যদি এখানে ক্লোজে যাওয়ার পরে আমরা মাউস কার্সর রাখার পরে এখানে যদি কারেন্ট ড্রয়িং এ যদি আমি ক্লিক করি, তাহলে আমার এই ডিজাইনটি ক্লোজ হয়ে যাবে। তো আমি সেটি দেখানোর জন্য আমি নতুন একটি ডিজাইন নিয়েছি। মনে করেন আমরা নিউতে ক্লিক করলাম, নিউ, এখানে যে আমরা নিউতে ক্লিক করলাম, তো নিউ, এবং নিউ একটি ডিজাইন ওপেন করলাম। এখন একটি নতুন ডিজাইন করলাম, যে কোনো কিছু আমরা সার্কেল অঙ্কন করলাম। সার্কেল অঙ্কন করার পরে আমরা যদি এখন ক্লোজে যাই, ক্লোজে যাওয়ার পরে আমরা মাউস কার্সর রাখার পরে আমরা যদি কারেন্ট ড্রয়িং এটার মধ্যে যদি আমরা আমরা একসাথে দু তিনটি ডিজাইন ওপেন করে আমরা কাজ করি অনেক সময়। এখন যদি আমি কারেন্ট ডিজাইনটাকে আমি ক্লোজ করতে চাই, তাহলে এখানে ক্লোজে গিয়ে এখানে কারেন্ট ড্রয়িং এ ক্লিক করলে আমরা এই ডিজাইনটি ক্লোজ হয়ে যাবে। আমাকে এখানে জিজ্ঞেস করছে সেভ এর জন্য, আমি না দেব, তাহলে এটা ক্লোজ হয়ে গেছে। তাছাড়া এই এই কাজটি আমরা এখানেও সাধারণত করতে পারি। এখানে যদি আমরা ক্লোজ করি, ক্লোজ বারে যদি ক্লিক করি তাহলে ক্লোজ করতে পারি। এখন দেখেন আমি যে পূর্বে এখানে এক্সপোর্টে যে আমি যে আদার ফরম্যাটে ক্লিক করে আমি যে বিটি বিটমাপ ফরম্যাটে যে একটি সেভ করেছিলাম একটি ডিজাইন, সেটা আমি দেখতে পাচ্ছি আমার ডেস্কটপে আছে। এখন এখানে দেখেন আমি বিটমাপ ফরম্যাটে ক্লিক করি, আমরা বিটম্যাপ ফরম্যাটে আমার সেই ডিজাইনটি সেভ হয়ে গেছে এবং পিডিএফ আগেই আমি সেভ করেছি। তো
এটাই মোটামুটি অ্যাপ্লিকেশন বারের। আরো আছে যেটা আপনার অপশনে ক্লিক করলে আমরা এখানে অপশন সবগুলো ফাইলস, ডিসপ্লে, ওপেন এন্ড সেভ এখানে আমি সেটিং করতে হবে। এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাপ করবো অবশ্যই। এগুলো বেসিক এই বিষয়, বেসিক টিউটোরিয়ালের বিষয়। তারপর আছে এক্সিট অটোক্যাড। আমি যদি এটা পুরোটাই বন্ধ করতে চাই তাহলে আমি এক্সিট অটোক্যাডে ক্লিক করব। তারপর এখানে আছে আপনার দেখেন ওপেন ডকুমেন্টস। আমি এখানে ক্লিক করে আমি আমার পূর্ববর্তী ডিজাইনকে আমি ওপেন ওপেন করতে পারবো। এবং এটা আছে আপনার রিসেন্ট ডকুমেন্ট। রিসেন্ট ডকুমেন্টে ক্লিক করলে আমি যে টেস্ট ডিডব্লিউজি ডিজাইন করেছি সেটা, এবং আমি যে টেস্ট ডিডব্লিউ টেস্ট টু ডিডব্লিউজি ডিজাইন করেছি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া কয়েকদিন আগে আমি যে ডিজাইন গুলো করেছি সেগুলো আছে এখানে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপ্লিকেশন মেনু বারের ব্যবহার। আহ, তো বেসিক ভিডিও টিউটোরিয়াল আমি খুব দ্রুত গতিতে চাচ্ছি, সরি, খুব স্লো গতিতে আমি চাচ্ছি এগুলা করার জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন আশা করি। যারা একেবারেই নতুন, যারা তারাও তাদের জন্য আমি মোটামুটি এই ডিজাইন গুলো করার চেষ্টা করছি। আহ, তো আশা করি বুঝতে পারবেন। তারপর পরবর্তীতে আমি আমার ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই অটোক্যাড 2030 ইন্টারফেসের অন্য যে মেনু বারের অন্যান্য বারের যে আছে কুইক অ্যাক্সেস টুল বার, ড্রয়িং টাইটেল বার, ইনফো সেন্টার বার, এই ধরনের নিয়ে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।